হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার তরকারি মানকচু রান্নার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই মানকচুগুলোকে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে তেল গরম হয়ে গেলে কোচানো পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলেই হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোটা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো যাতে নিচে লেগে না যায় সেজন্য একটু পানি দিয়ে আবার ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মশলাগুলো নেড়ে চেড়ে দিয়ে কেটে রাখা মানকচুগুলো দিয়ে দেব। মানকচুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে প্রত্যেকটা মশলার সাথে মানকচুগুলো লেগে থাকে। মানকচুগুলোকে ভালো করে নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মানকচুগুলো গলে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মানকচুগুলোকে আবার নেড়ে দিয়ে পানি দিয়ে দেবো একটু, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। মানকচু দিয়ে মাছ, কিছু আর বলার নেই। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলেই মাছগুলো ভাজতে দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেলেই আরেক পাশে উল্টে দেবো, মাছগুলো যাতে সুন্দর মতো ভাজা হয়ে যায়। এই তো এখন ভেজে নেওয়া মাছগুলো মানকচুর মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পর টকবক করে ফুটে উঠলেই নামিয়ে নেব। দেখলেন তো কি সহজেই তৈরি করে ফেললাম মানকচুর তরকারি। আল্লাহ হাফেজ।